আমাদের বিশেষ করে প্রবাসে এবং দেশেও বহু লোককে দেখা যায় ফজরের নামাজ পড়ে। কখন পড়ে? সূর্য ওঠার পরে, মানে তার মন মতো, সোজা কথা সকাল 7টা অথবা 8টা বাজে ফজরের নামাজ পড়ে। আবার হাদিসও দেয় অনেকে। হাদিস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ঘুমায় যায়, ঘুমের কারণে উঠতে না পারে অথবা ভুলে যায়, তাহলে তার যখন স্মরণ হবে বা ঘুম ভাঙবে তখনই তার নামাজ পড়বে, তার গুনাহ হবে না, ওইটাই তার জন্য নামাজ। বাহ! এই হাদিস দেখায় 12 মাস বহু লোক আছে ওই ফজরের নামাজের সময় উনি ঘুমায় থাকেন। উনি 8টা বাজে, 7টা বাজে, 9টা বাজে উঠা মাশাআল্লাহ করে নামাজ পড়েন, এবং এটা 12 মাস বা বেশিরভাগ সময়। এরকম বহু লোক আছে না? আমি বহু লোক দেখছি, জিজ্ঞাসা করছি তো উনি হাদিস শুনে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘুমায় গেলে মাফ, ঘুম থেকে উঠে পড়বেন। বাহ! ঘুমায় গেলে কার জন্য মাফ? যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারে নাই, কদাচিৎ হঠাৎ একদিন ঘটে গেছে, অ্যালার্ম দিয়ে রাখছে, সবারে বলে রাখছে, আজানও শুনে নাই, সবগুলো মিস হয়ে গেছে, ঘুম এত ভার হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি একদিন হয়ে গেছে, তার জন্য এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও একদিন ফজর নামাজ ছুটে গেছে, ঘুম থেকে উঠছেন সূর্য ওঠার পরে, ওনার সাথে সব সাহাবীরা মিলে সফরে ছিলেন, শরীর ক্লান্ত ছিল, ঘুম আসছে, একজনকে উনি পাহারাদার রাখছেন, অ্যালার্ম ঘড়িতে তখন ছিল না, একজনকে পাহারাদার রাখছেন, বলছেন তুমি ডাইকে দিবা। এই বেচারারও কি এসে গেছে? ঘুম এসে গেছে। এবার সবাই ঘুম, ফজর নামাজের ওয়াক্ত শেষ, সূর্য উঠে গেছে, যখন রোদ লাগা শুরু হয়েছে, এবার সবাই আস্তে আস্তে ঘুম ভাঙছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক ওয়াক্ত জীবনে ফজর নামাজ দেরি করায়া পড়াইছেন আমাদের শেখার জন্য। আমাদের কিসের জন্য? শেখার জন্য, যেন এরকম জীবনে হইলে কি করব সেই পদ্ধতি আমরা জেনে নিতে পারি। কিন্তু এটা ওনার জীবনে কয়বার হয়েছে? একবার। আর আপনি প্রতিদিন সে কাম করবেন। ওনার যুগে তো অ্যালার্ম আলা ঘড়ি ছিল না, মসজিদের মাইকের আজান শোনা যেত না। আপনার যুগে সব ব্যবস্থা আছে, আপনি 4বার 5বার অ্যালার্ম দেন, মাশাআল্লাহ। বিমান তো মিস হয় না, রেলগাড়ি তো মিস হয় না, ডিউটি টাইম তো মিস হয় না, ফজর কেমনে মিস হয়? হ্যাঁ, ওখানে তো মিনিট সেকেন্ড হিসাব করে আসেন, ফজর নামাজ তো মিনিট সেকেন্ড হিসাব করে আসার দরকার হয় না, ঠিক না? ঠিক। তাহলে এখানে কিভাবে মিস হয়? এগুলো সব হলো গাফলতি, এগুলো সব হলো কি? গাফলতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাওয়ান। নামাজ পড়লেই শুধু হবে না, গাফলতি করবেন, অলসতা করবেন, 4 ওয়াক্ত পড়বেন, 1 ওয়াক্ত পড়বেন না, এই টাইপের মুসল্লি সবচাইতে আজকে বেশি। 4 ওয়াক্ত হাজির হয়, ফজরে আসে না, 3 ওয়াক্ত হাজির হয়, 2 ওয়াক্ত পড়ে না সুবিধা মতো, অথবা যখন উঠে তখন। ভাই, এভাবে আদায় করলে কখনো নাজাত বা মুক্তি পাওয়া যাবে না। যে নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নামাজটা পড়তে কষ্ট হয়, এটার মর্যাদা সবচেয়ে বেশি, এটার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে। অতএব আপনি এই অজুহাত দিতে পারবেন না যে আমি ঘুমায় গেছি এই জন্য 8টা 9টা বাজে উঠা পড়ছি। এটা একদিন হতে পারে, সবসময় হতে পারে এটা। আপনি যদি অ্যালার্ম দিয়ে রাখেন, বেনামাজি লোক থাকলে বাদ দেন, আজকে দেরিতে শুয়েছি সেজন্য নামাজ বাদ গেছে, তাহলে কালকে আমি তাড়াতাড়ি শুয়ে যাই। চেষ্টা করলে এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব কি সম্ভব না? অতএব 12 মাসের জন্য 8টা 9টা বাজে যারা নামাজ পড়েন তারা জেনে রাখবেন, তাদের এই নামাজ মন মতো নামাজ হবে। কোম্পানির ডিউটি আপনাকে একটা টাইম বেঁধে দিয়েছে, এতটা থেকে এতটা, আপনি মন মতো অন্য টাইমে যা ডিউটি করে চলে আসছেন, কি বলেন? বেতন দিবে আপনারে? আপনাকে বলছে 8টা to 5টা তোমার ডিউটি, আপনি 8টা to 5টা অন্য কোনো কাজ করে ঘুরে ঘেরা সমনষ্ট করে ঘুমায় টুমায় থাকলেন, 5টার পরে যায় কেউ নাই, আপনি ঘুরে ঘেরা 5টার পরে 8 ঘন্টা যায় বয়ে থাকলেন, টুকটাক কিছু কাম কাজ করলেন, মাস শেষে করুন বেতন দেন, আপনারা দিবে কেউ বেতন? কোনো পাগলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছেন, নির্দিষ্ট সময়, ওই সময় পড়তে হবে। আপনার মন মতো 9টা বাজে ঘুম থেকে উঠে ফজর পড়লে আদায় হবে না। এটা হঠাৎ একদিন হতে পারে বিশেষ কোনো কারণে। নাম্বার 2, স্বাস্থ্যের দিক থেকে একজন মানুষ যদি ফজর নামাজে উঠে অনেক রোগ বালাই থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। যে ব্যক্তি সকালে ঘুমায় থাকে ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি সকালে উঠে, ওই ব্যক্তির জন্য স্বাস্থ্যগত দিক থেকে সে ব্যক্তি অনেক বেশি ভালো থাকে। দেখুন, আমাদের ইয়েতে উর্দুতে একটা প্রবাদ বা হিন্দিতে একটা প্রবাদ আছে, সুবাহ কি হাওয়া হাজার বিমারিও কি দাওয়া। সকালবেলার হাওয়া এটা হাজার হাজার রোগের ঔষধ। একজন মানুষ যদি ফজরের নামাজের সময় উঠে, ফজরের নামাজের সময় মসজিদে আসে পায়ে হেঁটে, তাহলে সকালে হাওয়া তার গায়ে লাগবে কি লাগবে না? যে ঘুমা রয়েছে 7টা 8টা বাজে উঠছে, তার তো এই নসিব হয় নাই। তাহলে স্বাস্থ্যের জন্য এটা কি অত্যন্ত ভালো, সকালে ফজর নামাজ জন্য উঠতে পারা। নাম্বার 3, ফজরের নামাজ যদি কেউ আদায় করে তো ওই দিনের জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যায়। কোথায় চলে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুরক্ষা সে লাভ করে ওই দিনের জন্য। ওই দিনের জন্য ইন্স্যুরেন্স হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুনদুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটি সহিহ মুসলিমে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে কার জিম্মায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যাবে। দুনিয়ার কোন লোক
দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো পুলিশ অফিসার, এসপি, ওসি যদি আপনারে বলে যে আপনি আমি দায়িত্ব আছি, কোনো কিছু আমাকে বলবেন, আপনার কোনো কিছু হবে না। এলাকার নেতা, এমপি সাহেব যদি বলে দেয়, আমাদের মনটা কত মানে মনে কত সাহস হয় না? ও ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ ওই ব্যক্তির জিম্মা নেন। বড় কোনো বিপদ আপদ মুসিবত কোন সমস্যার সম্মুখীন সে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার জিম্মাদারি নিয়ে নেন। কোন ব্যক্তির? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে। ফজরের নামাজ আপনি পড়লেন, তার মানে ওই দিনের জন্য আপনি গ্যারান্টি পেয়ে গেলেন যে আপনার জিম্মাদারি কে রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন। আপনি দিনের বেলা চলেন ফিরেন কাজ করেন, আপনি নির্ভয়ে চলতে পারেন যে আপনার জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। এটা ফজরের নামাজের জন্য আছে, অন্য কোনো নামাজের জন্য এরকম কোনো কথা বলা হয় নাই। নাম্বার 4, ফজরের নামাজে হাজির হলে আপনার পক্ষে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিবে আপনি যে ভালো মানুষ, এ কথার সাক্ষ্য দিবে কে? ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন আপনি ফজরের নামাজ পড়ছেন, কিন্তু তারপরেও আল্লাহর ফেরেশতাগণ গিয়ে আপনার পক্ষে ওকালতি করবে, আপনার পক্ষে গিয়ে সাক্ষ্য দিবে যে আল্লাহ আপনার বান্দাকে আমরা নামাজে দেখে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটিও বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ফেরেশতারা, দিনের ফেরেশতারা এবং রাতের ফেরেশতারা উভয়ে পালা বদল করে দুনিয়াতে ডিউটি করতে আসে আসমান থেকে। একদল ফেরেশতা আসে দুনিয়াতে, সারা পৃথিবীতে তারা বিচরণ করে, তারা আসমান থেকে নামে কখন? ফজরের সময়। তারা দিনের বেলা ডিউটি করতে আসে। আরেকদল ফেরেশতা সারা রাত ডিউটি করেছিল, তারা ফজরের সময় উপরে উঠে যায়। আবার তারা আসরের সময় আসে, দিনের বেলা যারা ছিল তারা দিনের শিফটে ডিউটি করার পরে তারা আসরের সময় আবার আসমানে উঠে যায়। এই যে ফেরেশতাদের পালা বদল হয়, 2 ওয়াক্ত সালাত, ফজর এবং আসর, এই 2 ওয়াক্ত সালাত হলো ফেরেশতাদের ডিউটি বদলের সময়। আর এই সময়ে যদি আপনি ফজরের নামাজে হাজির হন, তো এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে চলে যায়, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তাদেরকে যে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? বুঝা আসছে কথা? অমুককে 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 এদেরকে কি অবস্থা রেখে আসছো? তো যারা নামাজরত ছিল, আল্লাহ তাআলা তো জানেন কে কি অবস্থা আছেন। তারপর আল্লাহ তাআলা তাদের কাছ থেকে শুনে ওই নামাজি বান্দার জন্য একজন সাক্ষী আল্লাহ তাআলা সাব্যস্ত করেন, তার পক্ষে একজন সাক্ষী আল্লাহ তাআলা খাড়া করে দেন, ফেরেশতারা যেন সাক্ষী হয়ে যেতে পারে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায় করছিল, আবার তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আমরা যখন সকালে ডিউটি করে আসছিলাম তখনও তারা নামাজ পড়তেছিল, আবার যখন বিকেলে গেলাম তখনও তারা আসরের নামাজ পড়তেছিল। ও ভাই, সেজন্য তো এই ফজরের নামাজের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা গেল যে যদি কেউ ফজরের নামাজে হাজির হয়, নামাজ পড়ে, তাহলে আল্লাহর ফেরেশতারা তার পক্ষে আল্লাহর কাছে কি দেয়? ভালো মানুষ হিসাবে, নামাজি হিসাবে সাক্ষী দেয়।